80 দশকের মাঝামাঝি একবার বিলাতে আমি ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলাম। প্রথম দিকে ব্রিটিশ মিউজিয়াম, দ্য রিচেস্ট মিউজিয়াম অফ দ্য ওয়ার্ল্ড, যে মিউজিয়ামে কালেকশন সবচাইতে বেশি। বিশ্বাস করেন, আমাদের মা বোনের হাইলার খোল চিনেন তো? হাইলার খোল, হাইলা দেখতে যে বুড়িরা নুড়িতে না চিনেন? নুড়িতে না, পিঠা বানাই না, বেলুন, হিড়া, এগুলো আছে এখানে। কোনটা নাই? এটা দেখতে হলে আপনাকে ব্রিটিশ জাদুঘরে যেতে হবে। তা আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের একটা খ্রিস্টান মেয়ে, ওর নাম ছিল শিনা। শিনা, SHINA, শিনা। মিউজিয়ামে ঢুকার পরে শিনা আমাকে জিজ্ঞাসা করে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? বন্ধু, এই মিউজিয়ামে প্রথম তুমি কি দেখতে চাও? আমি বললাম, মিউজিয়াম তো এমন মিউজিয়াম 2-4 দিন আসলেও কি কুল কিনারা পাওয়া যাবে না। তো আমার যেটা প্রথম বেশি দরকার সেটা হলো, মাই ডিয়ার শিনা, I used to see the holy and old origin scripture of the Moses, Jesus, Daud. I used to see the holy Taurat, holy Injil, holy Zabur, original scripture. Taurat, Zabur, Injilের আসল কপি, যেই ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষার মূল কপি। এটা আমি তোমাদের এখানে দেখতে চাই, যদি থাকে আমাকে দেখাও। শিনা হেসে বলে, বন্ধু, ব্রিটিশ মিউজিয়ামে নাই এমন কোনো জিনিস দুনিয়ার বাজারে নাই, তবে আমাদের এখানে তাওরাত, জবুর, ইনজিল সব আছে, আসলটা নাই। খাইছে? আমরা, মাই ডিয়ার শিনা, আসল বলতে তুমি কি বুঝাতে চাও? তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, ত্রিপিটক আছে, সকল যুগের সকল ধর্মগ্রন্থ আছে, কিন্তু সবগুলা নকল, 2 নম্বর, আসল একটাও। আমি বললাম, 2 নম্বর বলতে কি বুঝাও আমাকে শিনা? সে বলে, কাম উইথ মি। সে আমাকে দেখাইলো, দিস ইজ হোলি তাওরাত, হোলি ওল্ড টেস্টামেন্ট। দেখো, এইটা এই এত সনে ওই প্রেসের ছাপা, এই দেখো আরেকটা এত সনের এই প্রেসের ছাপা, দুটোটাই তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, কিন্তু একটার সাথে আরেকটার কোনো মিল নাই। কি? সবগুলা তাওরাত, যার যেভাবে মনে কইছে সেই সেভাবে ছাপাই নিছে সবগুলা। আমি বললাম, তাইলে আমি কি দেখবো? আই ইউজ টু সি দি অরিজিনাল স্ক্রিপচার অফ দ্য ওয়ার্ল্ড। আমাকে আসল তাওরাত থাকলে দেখা। কয়, নো নো নেভার, নট আর অরিজিনাল, বাট অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। 3 বার কইছে। আমাদের এখানে তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা, উপনিষদ সব আছে, কিন্তু আসল বলতে একটাও নাই। যেগুলো আছে নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। কোরআন এইটাকেই বলেছে, ইউহাররিফু নাহু, ওলামায়ে কেরাম আছেন, হাররাফা ইউহাররাফু, তাহরিফান মুহাররাফান, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন। সুবিধা মতো কিছু কথা বাদ দিছে, সুবিধা মতো কিছু ঢুকাইতে ঢুকাইতে এইবার সবগুলাই অসুবিধা, আসল একটাও নাই। ভেজাল দিতে হইলে অল্প হইলেও তো আসল লাগে, অল্প আসলও যদি না থাকে ভেজালটা দিবেন কোথায়? এখন তাওরাত, জবুর, ইনজিল যেগুলো আছে এগুলো আসলের কাছে ধারেও নাই। আমি বললাম, ইজ হিয়ার এনি হোলি অ্যান্ড ওল্ড অরিজিন স্ক্রিপচার অফ দ্য কোরআন? তোমাদের এখানে কি কোরআনের প্রাচীনতম, সর্বপ্রাচীন কোরআনের অরিজিনাল কোনো কপি আছে? সে বলে, ইয়া ইয়া ইয়া। ওই ব্রিটিশ আমেরিকানরা ইয়েসকে বলে ইয়া। জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর এই বেলতে আবার ওরা ইয়া ইয়া ইয়েস, এটার কা হাই হাই হাই, এরা বলে হাই হাই, আর ওরা বলে ইয়া ইয়া ইয়া। তাই বললাম, মাই ডিয়ার শিনা, আই ইউজ টু সি দ্য হোলি স্ক্রিপচার। আমি এগুলো দেখতে চাই, তুমি আগে এগুলো আমাকে দেখাও। 3টা আন্ডারগ্রাউন্ড পার করলো আমাকে। প্রত্যেকটা আন্ডারগ্রাউন্ডের যেই গেট, কাঁচের তৈরি গেটগুলো অ্যান্টি ম্যাগনেটিক, বুলেট প্রুফ, কামানের গোলা মারলেও এই গ্লাস ভাঙবে না।
এইভাবে 3টা স্তর পার করে আমাকে নিয়ে গেল একটা রুমে। সে দেওয়ালে সুইচ টিপলো, টিপার পরে দেখি এইটার মতো একটা টেবিল, এটা চেয়ে একটু বড় হবে। টেবিলের উপর একটা মখমলের কাপড় বিছানো, তার উপরে একজিল কোরআন শরীফ রাখা আছে। এখন সে যখন সুইচ টিপলো তখন এই কাঁচ গ্লাসের উপরে জ্বলে উঠলো, দ্য হোলি অ্যান্ড অরিজিন স্ক্রিপচার অফ দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরে যেই কপি সবসময় তেলাওয়াত করতেন মাসাফুন নবী, ইন্তেকালের আগে হুজুর উম্মত জননী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এটা আমানত রেখেছিলেন, হাফসা তোমার কাছে এটা থাক, প্রয়োজনে কাজে লাগবে। আর সেটার কপিটা ছিল এমন লহে মাহফুজে যেইভাবে লেখা, হুজুরের জীবনের শেষ সবে কদরে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ 23 বছর চলে গেছে, কোরআন নাজিল শেষ হয়ে গেছে। আজকে আল্লাহ পাক আমাকে বলেছেন আমি লহে মাহফুজের তক্তি দেখে দেখে তেলাওয়াত করব। আর আপনার কাছে সাহাবীদের কাছে যেগুলা কোরআনের কপি লেখা আছে আমি লহে মাহফুজ দেখে দেখে তেলাওয়াত করব। আর আপনার কাতেবরা আমার তেলাওয়াত অনুযায়ী এগুলাকে কোনটা আগে কোনটা পরে পরম্পরা এটা সাজাবে। এর আগে 23 বছর নাজিল হওয়ার সময় কিন্তু আগ পর দরকার মতো নাজিল হয়েছে। আর লহে মাহফুজে যেইভাবে লেখা আছে জিবরাইল হুজুরের জীবনের শেষ সবে কদরের রাতে লহে মাহফুজ থেকে তেলাওয়াত করেছে, আর সাহাবারা সেইভাবে লিখেছেন। আর নবী যেটা লহে মাহফুজের কপি তেলাওয়াত করতেন সেটা আম্মা জান হাফসার কাছে আমানত ছিল। আরো ঘটনা আছে, রাসূল ইন্তেকালের আগে মুনাফিকদের নামের একটা তালিকা তৈরি করেছিলেন, মুনাফিকদের নামের। এটা কোনো সাহাবীকে হুজুর জানতে দেন নাই, কারণ ওমরের মতো বেটা যদি জানে আমার পাশে নামাজ পড়ে, আমি 3 বার সুবহান রাব্বিয়াল আলা কই, এই হালা কয় অন্তত 10 বার, সেজদা দিলে সেজদা থেকে উঠে না এমন ভাবে। কিন্তু এই বেটার নাম মুনাফিকের তালিকায় আছে। ওমর বেটা যদি এটা বুঝে ডাইরেক্ট ঢুকাইয়া দিব। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? যে আমার সাথে ইসলাম করো, দাড়ি বড়, পাগড়িও বড়, টুপিও বড়, রুকু সেজদাও একেবারে বড় বড়, কিন্তু তোমার নাম যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হাসরের বিচারের পরে আবু জেহেল, উতবা, ওলীদ, ফেরাউন, নমরুদ জাহান্নামের যেই তবকায় যাবে, মুসলমান নামদারি মুনাফিকেরা যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে। এই মুনাফিকেরা কিন্তু কাফেরের চাইতেও জঘন্য। যুগে যুগে ইসলামের ঘরের বান যারা কেটেছে এই মুনাফিকেরা, এগুলা ঘরের ইন্দুর, ধরাও যায় না, মারাও যায় না। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? হুজুরের ইন্তেকালের আগে এক সাহাবীকে ডাকলেন, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফাতুল ইয়ামান যাকে বলা হয় সাহেব সির, নবীর গোপন রহস্যের আমানতদার। তার কাছে দিয়ে বললেন যে হুযায়ফা কাউকে দেখাইও না, এটা তোমার কাছে থাক, এটা আমার লিস্ট। জিবরাইল এসে বলেছে এই বেটা মুনাফিক, এই বেটা মুনাফিক, এই বেটা মুনাফিক। আমি জিবরাইলের কথা অনুযায়ী এগুলা নামের লিস্ট করেছি, গোপন লিস্ট, তোমার কাছে থাক। রাসূল রেখে গেলেন কোরআনের কপি মা হাফসার কাছে, মুনাফিকদের নামের কপি হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের বোধহয় অসুবিধা হয়, আমি ছেড়ে দিচ্ছি ভাই। আসলে কোরআন এমন জাদু, ইন্না মিনাল বায়ানে লা সিহরা। এখন আবু বকরের জমানা গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন নির্বাচিত হলেন। হওয়ার পরে ওমর সিদ্ধান্ত নিলেন, তখনকার মুসলিম দুনিয়ায় 22টা প্রদেশ ছিল। কয়টা? 22টা প্রদেশ। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা সেইভাবে চিন্তা করলেন যে 22 প্রদেশের গভর্নরের কাছে রাসূলের যেই কোরআন হাফসার কাছে আমানত, এইটার অবিকল নকল হুবহু নকল করে তারপরে তার এক একটা কপি এক একজন গভর্নরের কাছে পাঠানো হবে। আর গভর্নরদেরকে বলা হবে এখান থেকে লিখে লিখে
জনগণের মাঝে বিতরণ করো। এই মুঘল আমল পর্যন্ত বাদশাহ আওরঙ্গজেব দোয়াত কলম দিয়ে কোরআন শরীফ লিখতেন, ছাপাখানা প্রেস এগুলা ছিল না, ঠিক কিনা বলেন? আরো আশ্চর্য কথা, তাওরাত যেই যুগে নাজিল হয়েছিল, তাওরাতের একজন হাফেজ সাহেব আজকে আছে? মুসা আলাইহিস সালামের জমানায় বোধহয় মুসা সাহাবীদের মধ্যে তাওরাতের একজন হাফেজ সাহেব ছিল কি? জবাব দেয় না। বলে ইসমাইল বি মেউদ মেউদ শোনেম অত ইব্রেতি বি মেউদ শোনেম গাই গাদল, এগুলো কি মুখস্থ করার জিনিস? তাওরাতের হিব্রু ভাষা। আমি বিলাতে সেই ব্রিটিশ মিউজিয়ামে ইন্টারন্যাশনাল বাইবেল সোসাইটি থেকে এই লাইনটা আমার ডায়েরিতে লিখেছি এবং সব খ্রিস্টান পাদ্রী পণ্ডিত একমত। এই একটা লাইন তাওরাতের আসল এবারত, আসল এবারত। জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা, এগুলো কি মুখস্থ করার জিনিস? মুখস্থ করলেও কোনো বাবার বেটার সাধ্য নেই এগুলো মনে রাখতে পারে। তাইলে তাওরাতের যুগে মুসা আলাইহিস সালাম সাহাবীদের মধ্যে একজন তাওরাতের হাফেজ সাহেব ছিল? একজনও না। মুখস্থ করাই সম্ভব ছিল না। ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর আমলে জাবুর কিতাবের একজন হাফেজ সাহেব ছিল কি? একজনও না। ঈসা আলাইহিস সালামের জমানায় সুরিয়ানি ভাষায় আল্লাহ পাক যে ইনজিল নাজিল করেছিলেন, আজকে তো ইনজিলের কোনো হাফেজ নাই। ঈসা আলাইহিস সালামের জমানায় বোধহয় একজন হাফেজ ছিল, সেই জমানায়ও ছিল না। এখন তো আর থাকার কোনো প্রশ্ন। কিন্তু কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি এমনভাবে সাজিয়েছি, মুখস্থ করতে চাইলে মুখস্থ করা সবচাইতে সহজ। একবার মুখস্থ করলে তোমার অন্তরে মরণ পর্যন্ত এটাকে গেঁথে রাখার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি।